আল্লাহ নবীর সাহাবী মুজাহিদ বানাইয়া নব্বে যুদ্ধর মাঠ পাঠাইছেন। এই সাবির বউয়ে 3 মাস পরে স্বপ্নে দেখছেন গুনগুন সুরে গান গাইয়া গাইয়া মৌসাকে মধু লইয়া টান করো হামাই যায়। স্বপ্ন দেখার বাদে আর তানোর মন ভালো নাই, মন আনচান হইয়া যায়, অস্থির হইয়া যায়, পেরেশানি হইয়া যায়। পিতা দেখলাম পিতা নাই, স্বামী আমার বাড়িতে নাই, জানি না আমার স্বামী আসেনি না নাই। পরদিন সকাল বেলায় ঘুম থেকে উঠিয়া মহিলা সাবি আল্লাহর নবীর দরবারে যাই, হুজুর 3 মাস আগে আমার স্বামীরে যুদ্ধ পাঠাইলাই, তার সাথে আমার আদান প্রদান চিঠিপত্র নাই, যোগাযোগ নাই। আজকে ওরাই একটা স্বপ্ন দেখার পরে আমার মন বলা নাই, আমি আইসি আমার স্বামীর সংবাদ নিবার দায়, আর আমার স্বপ্নর ব্যাখ্যাটা বুঝা যাইবার দায়। হুজুর ঘর মহিলা কিতা জানলায়, মহিলা হইয়া হুজুর আমি দেখলাম গুন গুন সুরে গান গাইয়া গাইয়া মৌসাকে মধু লইয়া আমার ঘর হামাই যায়। এই দেখার পরে আমার স্বপ্ন ভঙ্গ হইয়া যায়, আমি আর হইতাম পারতাম না। হুজুরে ফরমাইছেন ইসবিরি, ওগো মহিলা তুমি সবর করবায়, ধৈর্য ধরবায়, তোমার স্বপ্নের ব্যাখ্যায় বোঝা যায় তোমার স্বামী শহীদ হইয়া যায়, দুনিয়া তার সাথে আর মধু মিলন হইত না। রাস্তার মাঝে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেখা মহিলায় পায়। এখন মহিলা তুমি এখানে খানরায়, এখন তো খানতার দরকার হইলে চারওয়ানোর ভিতরে খানবায়। মহিলা হলে কণ্ঠ চাইয়া রাস্তা পড়িয়া মানুষকে জানাইয়া কান্না ঠিক নাই, ফরমাইছে রাসূলুল্লাহ। মহিলা বলছে ভাই সিদ্দিক আমি নাই, আমি নাই, আমার এ স্বপ্নে খান্দাই আমার স্বপ্ন পিতা দেখায় আমারে কইবাই। মহিলায় নবীর নাম উল্লেখ নাই, নব্বে যে স্বপ্নর ব্যাখ্যা দিছ কেন উল্লেখ না কইরা মহিলায় মহিলার মনটাকে কইয়া যায়। ওই ভাই আমি স্বপ্নে দেখলাম গুনগুন সুরে গান গাইয়া মৌসাকে মধু লইয়া আমার ঘর হামাইছে, এই স্বপ্নের ব্যাখ্যায় বোঝা যায় আমার স্বামী মারা গেছে। নবীর নাম যখন উল্লেখ নাই, আবু বকর সিদ্দিকের সাহস করে কইল মহিলা আমি ব্যাখ্যা দিলে শান্তি পাইবাই, ব্যাখ্যা তৈলা নাই। বলে ভাই তুমি কিতা কইরাই? বলে আমি কইরাম তোমার স্বামী আগামীকাল তুমি বাড়ি পাইবাই, তার সাথে তুমি মধু মিলন ঘটাইতে পারবা। বেটি হার হয়ে গেছে, মনে আর খান দেন আসি উঠেন, শান্ত পারে না, আসি উঠেন না। শত্রুর মধ্যে বুঝলে বর্মাইটারে বাবা মেয়েটার চেষামা লাগ গেছে। হুজুর চেষামা কিতা এমন এক জমিন বা পানিও নাই, দুলিও নাই, কোন লাগান আল বাবা সম্ভব নাই। এই মহিলার হৃদয়টা হলো হয়েছে আসতে পারে না, খানতে পারে না। নবী রাখতাম না সিদ্দিক রাখতাম, কোনটা করতাম? একটা তো সত্য হইব, একটা নষ্ট হইব, কোনটাই কোনটা করব? ও বেটি হতবাক হয়ে গেছে, বাসা হারাইছে, চিন্তার মাঝে পড়ে গেছে। যেমনি গভীর ঘুম গেছে হঠাৎ শুনছে ইফতাহিল বাপ, দরজা খুলিয়া দে। দরজার ডাক্কা শোনার বাদে বুঝে দিছে এটা আমার স্বামীর নাড়া, আর কেউ নাই। স্বামী স্ত্রীর মাঝে আলাদা একটা ইঙ্গিত আছে না নাই? দরজা খুলিয়া স্বামীরে পায়, জড়াইয়া আলিঙ্গন হইরা ফুর্তি আমোদ হইয়া রাত কাটায়। সকালবেলা গেছে নবীর দরবারও হইবার যায়। যেমনে কইছে ইয়া রাসূলুল্লাহ, হুজুর বলছেন ওগো মহিলা কইবার দরকার নাই, তোমার স্বামী বাড়ি পাইছে, আমার অজানা নাই। বেঈমান বলছে নবীর গাইবর খবর জানা নাই, মহিলা গেছে কইবার যায়। হুজুর এখন কওয়ার বিষয় নাই, তোমার স্বামী বাড়ি পাইছে, আমার অজানা নাই। নবী গাইবর খবর জানা আছে না নাই? আমরা সেটা গজল গাই, ও যার খবর শুনে চমকে উঠে পাঞ্জে পাগল হইয়া যায়। গাইবি খবর দেনে ওয়ালা এলো রে মক্কায়। নবী শব্দের অর্থ গাইবটা খবর দেনওয়ালা, নবীর অর্থ হইল গাইবটা খবর দেনওয়ালা। কলিমার মাঝে 2টা গাইব আছে, কলিমার মাঝে কটা গাই? 2টা গাই, একটা পজিটিভ একটা নেগেটিভ। লা ইলাহা, কোনো আল্লাহ নাই, ইল্লাল্লাহ, এক আল্লাহ আছে, আর কোন আল্লাহ নাই। 2টা কলিমার খবর। এই কথা কইতে হইলে কত জায়গা দেখা লাগবো, কত জায়গা মারা লাগবো। এক আল্লাহ আছে, আর কোন আল্লাহ নাই, এই কথা কইতে হইলে সোজা নাই।
সাত আসমান, সাত জমিন, আট দেশ, সাত দুজক আরশ করছিল কলম। কত জায়গা দেখার বাদে নইবে কইস এর ভিতরে এক আল্লাহ আছে, আর কোন আল্লাহ নাই। নবীর গাইবর খবর জানা আছে না নাই? হুজুরে কইন গো মহিলা, তোমার স্বামী জেলা আইসে, তুমি জেলা বুঝছো ইলা নাই, স্বামী আওয়াজ সুজা নাই। আমার এলহামের মাধ্যমে জানাইছেন আল্লাহ, ও বন্ধু মুহাম্মদ চাইয়ে বেজার হইব। তোমার স্বপ্নের বাস্তবতা ঠিক আছে, আবু বকরে খামোখা ভিক্ষা দিছে। এখন যে বন্ধু তোমার স্বপ্ন লগে আবু বকরে বেড়া লাগাইছে, সিদ্দিক লোকব রে বন্ধু আমি দিছি, দুনিয়ার কোনো মানুষ নাই। সিদ্দিক লোকব দিছি রে বন্ধু আমি আল্লাহ। এখন যদি সিদ্দিকের সত্য কথা মিথ্যা হইয়া যায়, খাইবার পরশু এই মহিলার কাছে সিদ্দিক সত্য রইত না, কইব বেটায় হইল আমার স্বামী আইতো, স্বামী আইল না, কেন্দ্রে আমি কাজ যাও ছাড়া সিদ্দিক মানব না। বন্ধুরে আমার দেওয়া কথাটা ঠিক থাকে না, এ লাগে আমার সত্য কথারে সত্যবাদী আবু বকরের সত্যতারে ঠিকাইয়া রাখা যায়। তোমার বাস্তব স্বপ্নরে আমি স্থগিত ঘোষণা করলাম, আর আবু বকরের অবাস্তব স্বপ্নরে বাস্তব বানাইয়া মরা স্বামী জিন্দা কইরা বাড়ি পাঠাইলাম। বন্ধু বেজার হইও না। আল্লাহ পাক তাবারাক ওয়া তাআলা যদি মিথ্যা একটা স্বপ্নরে সত্য বানাইয়া আবু বকরের মান রক্ষা করিলাই। এই আবু বকর সিদ্দিক বলছে, যারা মিলাদ বড়বাই হলাই ভাই তার সঙ্গী হইয়া নিরাপদে ব্যস্ত যাইতে পারব। হাজিরিনে কেরাম, তো আল্লাহর নবী নূরে মুজাসসাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঈদে মিলাদুন নবী হইতে এটা প্রাণের দাবি, ইমানের দাবি। এই দিনে যত রহমত বরকত আছে, এই দিনের উসিলায় হল রহমত বরকত সৃষ্টির 18,000 আলমে পাইছে আমার নবীর খাতিরে। এলাকি আল্লাহ ফরমাইয়া কুল বিফাদলিল্লাহ ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। বলো দাও বন্ধু, বলে দাও, যারা কোরআনে কারিমের নাগাল হইল আর মুহাম্মদ রাসূলুল্লাহর দর্শন পাইল, এই দুই দনে যারা ধনী হইল তাদের জন্য ফালইফরাহু, ঈদের খুশি জাহির করাটা অপরিহার্য হইল। কে কইরা? আল্লাহ। তাফসীর ইবনে আব্বাস তানগর মাইরা ফজলুল্লাহ বলতে হুয়া কালামুল্লাহ, কালামে আলাহি, ওয়া বিরহমাতিহি বলিতে হুয়া রাসূলুল্লাহ। এই দুই সম্পদ যে বাজারা পাইলা তারা লাগে ঈদের খুশি করাটা অপরিহার্য আল্লাহ করলা। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস হুজুর সাল্লাল্লাহু আলাইহি ভাই, তান চাইতে বড় আলিম জগত আর কেউ নাই। যত ওয়াজ পাই তান রসুলে আমরা ওয়াজ করিয়া যাই। এই তফসির আর কোন তফসির দুনিয়াত নাই। এই অত বড় জ্ঞান হিসাবে দইরা কি তার গায় মুহাম্মদুর রাসূলুল্লাহর ভরসা পাওয়ার গায়, তাই দুনিয়াত নাই। তার মান গর্বর মাঝে আসন হুজুরে কইছেন, ও চাচি আম্মা উম্মুল ফজল, হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী, ও চাচি আম্মা উম্মুল ফজল, কয়েক মাসের ভিতরে আপনি শুভ সংবাদ পাইবাই, আপনার গর্ভটাকে একটা সুসন্তান পাইবাই। চাচি গো, সন্তান হওয়ার বাদে আমার গেছে লইয়া যাইও, দেখ মনে বরকতর কোনখানি দেওয়া যায়। চাচি আম্মাই শুনছেন, মাতি সৈন্য মনে মনে আসিস। বাতিজা মুহাম্মদ বলছে আমার গর্ভে সন্তান আছে, দেখা যাক আল্লাহ কেটা দিয়া যায়। কয়েক মাস পরে ছেলে হয়ে গেছে, বেটি আরো বাড়ি গেছে। বাতিজা মুহাম্মদ বলছে আল্লাহ মরে ছেড়ে দিছে। আরো বলছে বেটায় আমারে বরকতর কোনটা দিবা যায়, গোসল করাইয়া জামা কাপড় করাইয়া লইয়া গেছেন নবীর ভাই। ইয়া বইলা বাবা মুহাম্মদ তোমার কথা সত্য করছে, আল্লাহ ছেড়ে দিছে মরে আল্লাহ। আর তুমি কইছিলে বাবা বরকতর কোনটা দিতাই, পৌঁছাই কিটা দিবাই। চাষি কুরমা আনছো, টেগুর আনছো, হা আনছি। চাষি আম্মা উম্মুল বদলে যেমনি কুরমা দিছন হুজুরে বেশি ভাল লাগছন, কুরমাটা মুখ হারাইয়া তানোর থুতু মোবারক মিশাইয়া চিবাইয়া গালাইয়া যেমনে হযরত আব্দুল্লাহ শিশু ভালো করে খাবাইছন, এই দিনটাকে 7 সমুদ্র 7 আসমানর সকল জ্ঞান তানোর ভিতরে বরিয়া দিলাইছ। রাসূলুল্লাহর থুতুর মাঝে বরকত আছে না?
হুজুরের তুতু মোবারক, হুজুরের রক্ত মোবারক, হুজুরের পেশাব মোবারক। বেঈমান বাড়াইছে, কিতাব কি করছে শুনছো নিবা পেশাব বলে ওয়ার হয়ে গেছে। কোনো কিতাব মাতিয়ে হয় এই তোর বাহর পেশাব নিয়ে, তোর বাহর পেশাব 1,00,000 বার না পা আমরা কইলাম, আমরা কইলাম নবীর পেশাব পা, নবীর পেশাব মোবারক, তোর বাহর নয়। আছে নাই গো? নবীর রক্ত মোবারক, নবীর পেশাব মোবারক, নবীর তুতু মোবারক, সব পাক। এই নবীর মিলাদ করতাম, এই নবীর শান যত গুণগান আমরা করতাম, ইমানের স্বাদ পাই।